কাঠি নয় ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহিয়সী আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের জননী জয়া বা কন্যা তাদের নিয়ে এই আয়োজন সেই তিলোত্তমা আজকের অনন্যা আজকের অনন্যা। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর সেই শিক্ষার আলোকে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার দায়িত্ব শিক্ষকদের। দর্শক, এমন 4 জন শিক্ষককে নিয়ে কিউট আজকের অনন্যার এই মঞ্চ সাজিয়েছি। তারা খেলবেন এবং জিতে নিয়ে যাবেন কিউটের সৌজন্যে অনেক 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 পুরস্কার। সেই সাথে আড্ডা তো হবেই। চলুন ডেকে নিই 4 জনকে। ডেকে নিচ্ছি অঞ্জনা, মন্দিরা, বেবি এবং লিপিকে। কেমন আছেন আপনারা? ভালো ভালো। আপনি কেমন আছেন? আমি আছি, ভালোই আছি। আপনাদের দেখে আরও ভালো লাগছে। আমার সেই ছোটোবেলার টিচারদের কথা মনে পড়ে যাচ্ছে। আমার টিচার আমাকে খুবই আদর করতেন এবং তাদের স্নেহাশিস পেয়ে আসলে বেড়ে ওঠা। এখনও পর্যন্ত যখন ওনাদের সাথে দেখা হয় মানে সেই ছোটোবেলায় চলে যায়। তা আপনাদেরকে দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। আমি সবার সাথে একটু একটু করে কথা বলবো, তারপরে অনুষ্ঠানটা সম্পর্কে বলবো। প্রথমে অঞ্জনার কাছে জানতে চাই, আপনি কোথা থেকে এসেছেন, শিক্ষকতার পাশাপাশি আর কিছু করছেন কিনা, ছোটবেলায় যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নের পথ ধরে হাঁটছেন কিনা? হ্যাঁ, আমি অঞ্জনা দাস। আমি এসেছি সিলেট থেকে। আমি সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে মিউজিকের শিক্ষক হিসেবে আছি। আর ছোটোবেলা থেকে স্বপ্ন দেখতাম শিল্পী হব, যে আমার বাবারও স্বপ্ন ছিল। তো শিল্পী আসলে খুব সহজ নয়, তো এখনও হতে পারিনি, তবে চেষ্টা চলছে। যেহেতু আপনি শিক্ষক হলেন সঙ্গীতের, তাহলে 2 লাইন না শুনলে তো হয়ই না। 2 লাইন হয়ে যাক। কালো জলে কুসলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। কালো জলে কুসলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। নদীর ধারে চাষে বধূ মিছাই করইয়াজ, ঝিরি হিরি বা কালো দিয়ে বইছে 12 মাস। ঝিরি হিরি বা কালো দিয়ে বইছে 12 মাস। বাহ, দারুণ দারুণ। আরও গান হবে, গল্প আরও হবে। এবার চলে যাই মন্দিরার কাছে। মন্দিরা, টিচিংয়ের পাশাপাশি আর কি কিছু করা হয় কিনা, ছোটবেলা থেকে যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নের পথ ধরে হাঁটছেন কিনা? ধন্যবাদ আপা। আমি মন্দিরা চৌধুরী। আমি চট্টগ্রামের মেয়ে, আর কর্মসূত্রে এখন ঢাকায় থাকি। আর আমার আসলে স্বপ্নটা ছিল নিজে কিছু করব সেইভাবে। ছোটোবেলা থেকে নাচ শেখা, কিন্তু ওভাবে নাচ এগিয়ে যাবে বা নাচ নিয়ে কিছু করবো তখন সেটা ভাবিনি। চেষ্টা করেছিলাম যে কিছু একটা করব, মানে কারোর উপর ডিপেন্ডেন্ট হব না। তো যাক, সবার আশীর্বাদ নিয়ে সেটা হচ্ছে। আর টিচিং নাচ নিয়েই আমি করছি। আমি শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে ডান্স ডিপার্টমেন্টের লেকচারার হিসেবে আছি। আচ্ছা। আর তার সাথে টুকটাক পারফরমেন্স হয়েই যায়, ওই চলতে থাকে আর কি। পারফরমেন্স দেখবার অপেক্ষায় থাকলাম। এবার একটু চলে যাই বেবি আপার কাছে। আপনি টিচিংয়ের পাশাপাশি আর কি কিছু করছেন, কোনো শখ আছে কিনা, আর ছোটবেলা থেকে যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নের পথ ধরে কি হাঁটছেন? আসলে আমি টিচার আগে ছিলাম, আমার মেয়ে হওয়ার পরে সেটা বাদ দিয়েছে আমি নিজেই। এখন মেয়েকে নিয়ে আমার জগৎ, ঘরের কাজকর্মই করি। একবার যখন কেউ টিচার হয়ে যায় সে কিন্তু সারা জীবনই টিচার। যে আজকে বড় হয়ে গেছি, কিন্তু আমার যে টিচার ছিলেন, একদিন হয়তো পড়িয়েছেন বা 5 দিন পড়িয়েছেন, সে কিন্তু আমার টিচারে। তো আপনি সবসময় আজীবন কিন্তু টিচার থাকবেন। ধন্যবাদ। আর এখন আমার মেয়েকে নিয়েই আমার জগৎ, ঘরে সব কাজই করতে হয়, গৃহিণী যাকে বলে। তবে আমার কুইজের অনুষ্ঠান খুবই ভালো লাগে, মূলত তার জন্যই আমার এখানে আসা। বাহ, দারুণ দারুণ। অনেক অনেক কথা হবে, আড্ডা হবে। এবার চলে যাচ্ছি লিপি আপনার কাছে। লিপি আপা, কেমন লাগছে? মানে এখানে এসে ভালো লাগছে? খুবই ভালো লাগছে আপা, বিশেষ করে আপনাকে দেখছি আরও ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ।
আপনার দেশের বাড়ি কোথায় কোথা থেকে এসেছেন? হ্যাঁ, এবং আমার দেশের বাড়ি হচ্ছে সেই উত্তরাঞ্চল যাকে বলা হয় দেশের একদম প্রান্তে লালমনিরহাটে। বাহ। আর আমি এখানে মানে রিসেন্ট খুব বেশি দিন হয় না এখানে ঢুকেছি, চাকরির সুবাদে ট্রান্সফার হয়ে এসেছি। আচ্ছা, তো ছোটবেলা থেকে কি এটাই স্বপ্ন দেখতেন নাকি? অ্যাট ফার্স্ট প্রথমে স্বপ্ন ছিল, আপনার একটা অ্যাড দেখেছিলাম আমি জুয়েলারির, তখন থেকে চিন্তা হয়েছিল যে মানে আপনার মতোই হব, কিন্তু যা হোক হয়নি, পারিপার্শ্বিক পরিবেশ অনুকূলে ছিল না। পরবর্তীতে যেটা ছিল যে আমি হয় ডক্টর হব আর না হয় টিচার হব। ডক্টর হতে পারিনি, তবে টিচার হয়েছি এবং ডক্টর হওয়ার যে ভিতটা সেটা তৈরি করতে পারছি। এই জন্য সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা যে তিনি আমাকে একটি মহান দায়িত্বে। অবশ্যই এটা বড় দায়িত্ব না, একটা বাচ্চা বেড়ে ওঠা বা একটা শিক্ষার্থী যখন বেড়ে ওঠে, বাবা মার চাইতে কিন্তু একজন শিক্ষকের দায়িত্ব অনেক বেশি পড়ে, সেটা দেখতেও কিন্তু এক ধরনের বড় প্রাপ্তি। আসলে টিচাররা একটা গ্রেট ওয়েল উইশার, তার মধ্যে কোনো স্বার্থ নাই এবং পথ ভালো লাগে। হ্যাঁ, মানুষটা পথ প্রদর্শক, তাকে দেখে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চিন্তা করি যে আমার টিচার আমাকে এই স্বপ্নটা দেখেছে, স্বপ্ন দেখায় এবং সামনের দিকে কিভাবে এগোতে হয় সেই পথটা প্রদর্শনও করেন। তো শিক্ষকের দায়িত্বটা অনেক বড় এবং আমার কাছে মনে হয় তারা সবসময় রেসপেক্টেড জায়গাটায় থেকেই যাবেন। যাই হোক, অনেক অনেক কথা হলো এবং আরও কথা হবে, কিন্তু প্রথমে অনুষ্ঠানটা সম্পর্কে একটু বলে নিই। আমাদের এই পুরো অনুষ্ঠান জুড়ে 4টা রাউন্ড, প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে আপনারা অর্জন করতে পারবেন অনেক অনেক পয়েন্টস এবং সেই সাথে কিউটের সৌজন্যে অনেক অনেক গিফটস। প্রতি রাউন্ডে অর্থাৎ থার্ড রাউন্ডেও যদিও পুরস্কার নেই, কিন্তু সেই রাউন্ডে আছে কিউট আজকের অনন্যা হবার জন্য অনেক অনেক পয়েন্টস অর্জন করবার সুবিধা। দেরি না করে শুরু করি রাউন্ড, কিন্তু শুরু করবার আগে আমার কাছে মনে হয় এক নজরে দেখে আসি কি কি পুরস্কার পুরো রাউন্ড জুড়ে আমরা পেতে যাচ্ছি। ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, কারি বোল, দধি মেকার, প্রেশার কুকার, বোল সেট, ফ্রাই প্যান, নাইফ সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। দেখে নিলাম পুরস্কারগুলো, চলে যাচ্ছি রাউন্ডে। আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা। খেলার মেলা খেলতে হবে এবং জিততে হবে কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। এই রাউন্ডে কি কি পুরস্কার আছে আপনাদের জন্য এক নজরে দেখে নিই। এই রাউন্ডে আছে কিউটের সৌজন্যে ইলেকট্রিক আয়রন, আছে হেয়ার ড্রায়ার, কিউটের সৌজন্যে আছে দধি মেকার এবং কারি বোল। সমস্ত গিফট আপনাদের মাঝে ভাগ করে দেব, প্রত্যেকেই কিছু না কিছু পাবেন, কিন্তু বেছে নেওয়ার সুযোগটা হবে তারই আগে যে নাম্বারের দিক থেকে এগিয়ে যাবেন। নাম্বারটা কিভাবে সম্পৃক্ত হবে একটু বলে দেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এটা খেলার মেলা, খেলে নাম্বারটা জয় করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে টিস্যু পেপারগুলো ঝুলিয়ে দেওয়া হয়েছে 20 সেকেন্ড সময়ের ভেতরে। ওখানে রাখা আছে ওয়াটার স্প্রে এবং একটা বোল। বোলটা নিচে ধরে প্রত্যেকটা টিস্যুর ধরে স্প্রে করতে হবে। টিস্যুটা ছিঁড়ে যাবে, মানে টিস্যুটা খুলে যায়, পানি দিলে এমনিতেই টিস্যু পড়ে যায়। বলে ভরে আপনাদের ঝুড়িতে নিতে হবে। যদি এরকম হয় যে টাইমস আপ, কারণ আমরা সময় দিচ্ছি 20 সেকেন্ড, 20 সেকেন্ড সময়ের ভেতরে যতগুলো আপনারা ওখানে ভরতে পারবেন ঝুড়িতে, প্রতিটির জন্যে 10 করে পয়েন্ট। যদি ঝুড়িতে না ভরে বা বলে না থেকে বাইরে পড়ে যায় আপনার টিস্যুগুলো, তাহলে আমি নাম্বার দিতে পারবো না। কিন্তু এমন যদি হয় লাস্ট মোমেন্টে ঝুড়িতে দেওয়ার পরেও একটা রয়ে গেছে বোলের ভেতরে, সেটার জন্য আমি কিছু নাম্বার দেব, সেটার জন্য আমি আপনাদেরকে 5 পয়েন্ট দেব। আর ঝুড়িতে ফেলা মানে ঝুড়িতে ফেলতে পারলে 10 করে পয়েন্ট প্রত্যেকটার জন্যে। অঞ্জনা, খেলায় চলে আসেন। ইয়োর টাইম স্টার্টস নাও। ঝুড়িতে ফেলতে হবে, হ্যাঁ, দেখে আসেন তাড়াতাড়ি। টাইমস আপ। 30 পয়েন্ট। যাই হোক, একটা পড়ে গেছে, ওটা নাম্বার আমি দিতে পারছি না। চলে যান অঞ্জনা জায়গায়। এবার মন্দিরার পালা। মন্দিরা, চলে আসেন। Your time starts now.
টাইমস আপ। 5 নেব 35 পয়েন্ট মন্দিরার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। এবার বেবি চলে আসেন। Your time starts now. ঘুরে দিকে এসে তারপরে তাড়াতাড়ি। টাইমস আপ। 40 পয়েন্ট বেবির স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। জায়গায় চলে যান। এবার লিপির পালা। লিপি চলে আসেন। Your time starts now. আরেকটু পরে। টাইমস আপ। কিন্তু ওটা নিব, ওটা আমি 5 দিব যেহেতু বলেছিল। কটা হলো আপনি বলেন? 5টা। 45 পয়েন্ট। ওকে, জায়গায় চলে যান। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। অঞ্জনা 30, মন্দিরা 35, বেবি 40, লিপি 45। এই রাউন্ডে কি কি পুরস্কার আছে আমরা এক নজরে দেখে নিয়েছিলাম। আবারও একবার বলছি, কিউটের সৌজন্যে এই রাউন্ডে আপনাদের জন্য আছে ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, দধি মেকার এবং কারি বোল। যেহেতু সবচাইতে বেশি নাম্বার পেয়ে লিপি এগিয়ে আছেন, আপনি বেছে নিতে পারবেন সবার আগে। কোনটা চাই লিপি? হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ার কিউটের সৌজন্যে হয়ে গেল লিপি আপনার। এরপরে নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে বেবি। ইলেকট্রিক আয়রন। ইলেকট্রিক আয়রন হয়ে গেল বেবি আপনার কিউটের সৌজন্যে। এরপরে নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে মন্দিরা কোনটা চাই আপনার? দধি মেকার। দধি মেকার কিউটের সৌজন্যে হয়ে গেল মন্দিরা আপনার। আর অঞ্জনা আপনার জন্য রয়ে গেল কারি বোল কিউটের সৌজন্যে হয়ে গেল অঞ্জনা আপনার। এবারে রাউন্ড গুনগুন রাউন্ড। গুনগুন রাউন্ড, গান নিয়ে রাউন্ড। এই রাউন্ডে প্রত্যেকের জন্য গান বিষয়ক একটা করে ধাঁধা জিজ্ঞেস করা হবে। সেই ধাঁধার সঠিক উত্তর দিতে পারলে 10 করে পয়েন্ট, আর যদি ভুল হয় দিতে না পারা যায় তাহলে -5। গান পারতেই হবে। এই রাউন্ড যেহেতু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি রাউন্ড, তো সবার সাথে যারা এসছেন তাদের সাথে আমরা একটু একটু করে কথা বলবো। প্রথমে লিপি, আপনার কাছে জানতে চাই কে এসেছেন আপনার সাথে? আমার ছেলে এসেছে। কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন লাগছে বাবা আম্মুকে এখানে দেখে? অবশ্যই ভালো। আসলে আম্মু এই শোতে আমি যদি বলি কয়েক বছর ধরেই দেখছে এবং আসার চেষ্টা তার ছিল, কিন্তু আসবো করে আসা হয় নাই। আম্মু অনেক সময় বলতো যে এই এটার জন্য সাইন আপ করে দেওয়ার জন্য, করব করে করা হয় নাই। তবে সে নিজের জেদেই, মানে নিজের ইচ্ছাতেই দিয়ে আসছে। তো আমার থেকে আমি বলবো আই এম রিয়েলি হ্যাপি ফর হার যে আজকে সে এখানে আসতে পেরেছে। গান পারে সত্যি? না কেন বাহার দিয়ে না করছে মাকে? পারি বলতে আসলে আমি শেষ ক্লাস 1 কিংবা 2তে থাকা অবস্থায় শিখছিলাম। গানকে যদি ভালোবাসো, ভেতরে ধারণ করো, অবশ্যই তুমি গান গাইতে পারবে। আর গান তো এখানে তার আমি কম্পিটিশন না যে তোমাকে নিয়ে এসে আমি বলবো যে তোমার গান ভালো গাইতেই হবে। তারপরেও মানে মা যেহেতু এখানে আছে, মার সম্মানার্থে এবং বললো যে গান করো, তাহলে 2টা লাইন মার জন্য গেয়ে দাও। আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায় তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায়। বেবি, আপনার কাছে চলে যাই। কে এসেছে আপনার সাথে? আমার মেয়ে এসেছে আর আমার হাজব্যান্ড এসেছেন। কথা বলি একটু। আসসালামু আলাইকুম। কেমন লাগছে জি বেবিকে এখানে দেখে? হ্যাঁ, আমার অনেক ভালো লাগছে।
আমার মেয়েও যখন এসেছিল তখনও ভালো লাগছে, এখন অনেক ভালো লাগতেছে। দ্যাটস গ্রেট। আর এই যে অনন্যার এই মঞ্চটা নিয়ে আপনাদের কেমন লাগে একটু যদি আমাদেরকে বলেন তাহলে। আমার অনেক ভালো লাগে। আসলে আমাদের দেশে এই ধরনের একটা ফ্যামিলি গেম শো আগে আমরা পাই নাই। গাজী টিভিতে প্রথম, এটা আমরা অনেক আগে থেকেই দেখি, অনেক ভালো লাগে। তো এটা আরও এগিয়ে যাক, আরও নতুন নতুন গেম শুরু হোক। আমি অনেক সাফল্য কামনা করি এই শোটার। এবার মন্দিরার কাছে যাই। মন্দিরা, কে এসেছে সাথে? আমার ছেলে এসেছে। ও, কথা বলি তার সাথে। নমস্কার। নমস্কার, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। মাকে এখানে দেখে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। মাকে নাকি অনেক উৎসাহ দাও তুমি? কি কি উৎসাহ দাও বলো? কিসে কিসে বলি উৎসাহ যে দাও? পুরস্কার পাওয়ার কোনো দরকার নাই, অংশগ্রহণ করলেই হলো, দুইটা তিনটা আনসার বলতে পারলেই হলো। বাপ রে বাপ, এত বড় আশীর্বাদ করে দিলে যে কোনো টেনশন কিছু নেই, যে কিছু একটা হতে পারলেই হলো, না হতে পারলেও সমস্যা নেই। না নাই। ওকে। সারাক্ষণ তো উপদেশই দিতে থাকে। আমি কি উপদেশ দিব, সে আমাকে উপদেশ দেয়। কি ধরনের উপদেশ একটু শুনি? মা, তুমি কিন্তু সব গুছিয়ে নাও। হ্যাঁ, তুমি কিন্তু এটা ঠিক করলে না। তুমি দেখো চুলটা এভাবে বাঁধতে পারতে। হ্যাঁ মা, তুমি রান্না করার সময় একটু সাবধানে করো। ওখানে তো হাঁড়িটা গরম ছিল, তুমি একটু সাবধানে আসবে না? মাকে কিছু বলতে চাও? গান টান কিছু মার জন্য করতে চাও? আমার জন্য করতে হবে না, মার জন্য করো। করব, ফকির লালন শাহের একটি গান করব। আচ্ছা, ঠিক আছে। মানব জনম সফল হবে গুরুর উপদেশে, মানব জনম সফল হবে গুরুর উপদেশে, গুরুচরণ অমূল্য ধনে বাঁধ ভক্তি রসে, গুরুচরণ অমূল্য ধনে বাঁধ ভক্তি রসে, হিংসা নিন্দা তম ছাড়ো, মারারও আগেতে মরো, হিংসা নিন্দা তম ছাড়ো, মারারও আগেতে মরো, হিংসা নিন্দা তম ছাড়ো, তবে যাবে ভব পারে ঘুচবে মনের দিশে, তবে যাবে ভব পারে ঘুচবে মনের দিশে, গুরুচরণ অমূল্য ধনে বাঁধ ভক্তি রসে, গুরুচরণ অমূল্য ধনে বাঁধ ভক্তি রসে। ধন্যবাদ। খুব সুন্দর, দারুণ দারুণ দারুণ। এবার অঞ্জনার কাছে যাই। কে এসেছে আপনার সাথে? ভাই। কথা বলি। নমস্কার। নমস্কার। কেমন লাগছে অঞ্জনাকে এখানে দেখে? দিদিকে এখানে দেখে অবশ্যই ভালো লাগছে, কারণ অনেক প্রোগ্রামে ওনাকে টিভিতে এর আগেও দেখেছি, আজকে সরাসরি দেখছি, অবশ্যই ভালো লাগছে। ওকে। দিদির জন্য কি কোনো কিছু বলবার আছে? উনি এভাবেই এগিয়ে যাক, এটাই কামনা করছি। আর আমাদের এই মঞ্চটা সম্পর্কে কিছু বলবার আছে? না, এটা এভাবেই চলুক, আরও এগিয়ে যাক সামনের দিকে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। এবার আমরা চলে যাব মানে এই সেগমেন্টের মূল জায়গাটায়। একজন অতিথি শিল্পী থাকেন, তিনি কুইজগুলো দেবেন। ডেকে নিচ্ছি আজকের শিল্পীকে। আজকের শিল্পী জাহিদ। ওকে, সবাই কেমন আছেন? ভালো। আমারও ভালো লাগছে আপনাদের সামনে আসতে পেরে এই গুনগুন রাউন্ডে। সো আমি সবাইকেই বলি, এই রাউন্ডে আমি প্রত্যেকের জন্য আলাদা আলাদা একটা গানের অন্তরা থেকে স্টার্ট করব। আপনারা গানটার মুখটা গাইবেন। সো একই টিপস, ওকে? আমি একজন একজন করে গাইব, তখন আপনারা সিরিয়ালি একজন একজন করে গাইবেন। গাইতে পারলে 10 মার্কস যোগ হবে, আর না গাইতে পারলে 5 মার্কস আপনার কাটা যাবে। ওকে, তো আমরা ফার্স্টেই লিপিয়াপুর থেকে শুরু করি। কাছের মানুষ দূরে থুইয়া ওরে মরি আমি ধরফরাইয়া রে, দারুণ জ্বালা দিবানিসি, দারুণ জ্বালা দিবানিসি, মন করে আচ্ছা আমার এত
সাধের মনোবধুয়া হায় রে কি জানি কি করে ওই না পথ ধইরা আমি কত জেগেছি চইলা একলা ঘরে মনোবধুয়ায় আমার রইছে বন্ধ চাইয়া ওরে নীল দরিয়া আমায় দে ছিলাইয়া সঙ্গী হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে বইয়া রইয়া ওরে নীল দরিয়া 10 পয়েন্ট। বিউটিফুল। লিপির স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। এবার বেবি আপনার জন্য খুবই রোমান্টিক একটা গান গাইবো আপনার জন্য, বেবি আপনার জন্য। ওকে। একসাথে রয়েছি দুজন, একই ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কভু এই বাঁধন, আসলে আসুক তুফান। তুমি আমারি হায় বলবো শতবার। তোমারই জন্যে গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। থ্যাংক ইউ। সুন্দর হয়েছে। 10 পয়েন্ট বেবির স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। এবার মন্দিরার জন্য আপনার জন্য সহজ কিছুই হবে, ইজি। আমরা খুবই পরিচিত গান রাখছি যেন আপনারা সবাই আমাদের সাথে গাইতে পারেন। আরে আমার জামাই ধান ভাই হরিণ ডাঙ্গার মাঠে লো, হরিণ ডাঙ্গার মাঠে সোনার দেহে ঘাম ঝরে, সোনার দেহে ঘাম ঝরে দেখা পারান ফোটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলে, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলে। শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। যার সনে যার ভালোবাসা, যার সনে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 10 পয়েন্ট। মন্দিরা আপনার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল 10 পয়েন্ট। এবার অঞ্জনার জন্য। সো আপনার জন্য আমরা ইজি একটা নাম্বার রাখছি, আশা করছি আপনিও পারবেন। আশায় আসি তোমার এলো বন্ধু মেখা সুখেরই ঘর, সুখের বদল হরে দুঃখ দিলা, সুখের বদল হরে দুঃখ দিলা। অনহারণে ভালোবাসার দাম না দিলা, ও তুই কোন দুশোর পায় ভালোবাসার দাম না দিলা। মধু হই হই বিষ হাওয়াইলা, আরে মধু হই হই বিষ হাওয়াইলা। হনে হারনে ভালোবাসার দাম না দিলা, ও তুই হন দোষণ পাই ভালোবাসার দাম না দিলা। থ্যাংক ইউ। খুব সুন্দর, খুব সুন্দর। 10 পয়েন্ট। অঞ্জনার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল 10 পয়েন্ট। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নিই। অঞ্জনা 40, মন্দিরা 45, বেবি 50,
লিপি 55। নাম্বার জানা হয়ে গেল। এই রাউন্ডে কিউটের সৌজন্যে কী কী পুরস্কার আছে এক নজরে আগে দেখে নেই। এই রাউন্ডে কিউটের সৌজন্যে আছে প্রেসার কুকার, আছে বোল সেট, আছে ফ্রাই প্যান এবং আছে নাইফ সেট। নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে লিপি। লিপি আপনার কোনটা চাই বলেন? ফ্রাই প্যান। ফ্রাই প্যান হয়ে গেল লিপি আপনার কিউটের সৌজন্যে। এরপরে নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে বেবি। বেবি কোনটা চাই আপনার? বোল সেট। বোল সেট হয়ে গেল বেবি আপনার কিউটের সৌজন্যে। এরপর মন্দিরা কোনটা চাই? নাইফ সেট। নাইফ সেট হয়ে গেল মন্দিরা আপনার কিউটের সৌজন্যে। এবার অঞ্জনা আপনার জন্য রয়ে গেল প্রেসার কুকার। প্রেসার কুকার রয়ে গেল অঞ্জনার জন্য কিউটের সৌজন্যে। নাম্বার দেয়া শেষ হয়ে গেল, পুরস্কার দেয়া শেষ। তাহলে চলে যায় তাড়াতাড়ি পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডে পুরস্কার না থাকলেও অনেক অনেক পয়েন্টস অর্জন করতে পারবেন কিউট আজকের অনন্যা হবার জন্য, যেটা খুবই জরুরি। এবারের রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা। ধাঁধা দিয়ে বাঁধা, প্রত্যেকের জন্য দুটো করে ধাঁধা থাকবে। ধাঁধার সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্ট, অর্থাৎ 5 করে পয়েন্ট। যদি উত্তর ভুল হয় নাম্বার কাটা যাবে না, তাই চেষ্টা করতে দোষ নেই। এটা যেহেতু পারফরমেন্স রাউন্ড, প্রত্যেককেই কিছু না কিছু পারফর্ম করতে হবে। প্রথমে অঞ্জনার জন্য ধাঁধা। মোবাইলে থাকা এই আইকনটি কি? স্ক্যান করতে হয়, স্ক্যান যে করি আমরা বিভিন্ন কাজে। ওকে, স্ক্যান। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় ধাঁধা অঞ্জনার জন্যে। অভিনয় ইকুয়াল টু থি, খাবারে ইকুয়াল টু রে, অসুখ ইকুয়াল টু হাঁস, খোলে খেলা ইকুয়াল টু কি হবে? মাঠ, খেলার মাঠ। ওকে, উত্তরটা দেখে নেই। উত্তর সঠিক হয়েছে। কি পারফর্ম করবেন অঞ্জনা? আমি একটা গানের ছোট একটা অংশ গাইতে চাই। আচ্ছা, চলে আসেন। মনে চায় প্রাণে চাই, মনে চায় প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চায় প্রাণে চাই, মনে চায় প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, যৌবনে বসন্তে মন, যৌবনে বসন্তে মন থাকতে চায় না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বাহ, দারুণ সুন্দর হয়েছে। চলে যান জায়গায়। থ্যাংক ইউ। এবার মন্দিরার জন্য ধাঁধা। হাঁটুর মাথা ছাতার মাথা, যিনি হলেন তৈরি কর্তা। মা সাথে মানে অন্য কিছু একটা যুক্ত করতে হবে। আর সময় দিতে পারছি না, উত্তরটা দেখে নেই। এটা নাম্বার দিতে পারলাম না। দ্বিতীয় ধাঁধা মন্দিরার জন্যে। মামলা হয় না শেষ, এ কেমন কথা, বেড়েই যায় কেবল লতা আর পাতা। চারপাশে ওটা কি আছে? লতি আছে, কচুর লতি। লতি। আর সময় দিতে পারছি না, উত্তরটা দেখে নেই।
মন্দিরাকে নাম্বার দিতে পারলাম না বলে অনেকটা সময় দিয়েছি, কিন্তু আর সম্ভব ছিল না, দুঃখিত। সেজন্যে কি পারফর্ম করবেন? যেহেতু নাচের মানুষ, সেটা নাচ করতে চাই। ঠিক আছে, চলে আসেন। ফুলে কি বাঁধিস রাখি, চুইতি ফুলে কি বাঁধিস রাখি, বিমোদরে হৃদয় পড়েছে বাধা পড়েছে আখির ফাঁদে আখি, চুইতি ফুলে কি বাঁধিস রাখি। বাহ, সুন্দর সুন্দর। এবার বেবির জন্য ধাঁধা। এই চলচ্চিত্রটির নাম বলতে হবে। ঘেটুপুত্র কমলা। দেখে নিই উত্তর। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় ধাঁধা বেবি আপনার জন্য। তালের রসে তাড়ি, খেয়ে যাও বাড়ি। হাঁস যোগ তাল, হাসপাতাল। দেখতে হবে। ডাক্তার। নাম্বার দিতে পারলাম না এটার জন্যে, তবে আগেটার জন্যে 5 পয়েন্ট। কি পারফর্ম করবেন আমাদের জন্যে? আমি গান তো কখনো শিখিনি, তো সবাই তো একটু একটু পারে, ওই একটু একটু চেষ্টা করব। দোল 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 দিয়েছে ঘুম ভেঙেছে কই, ফাগুন এসে ডাক দিয়ে যায় উঠলো এবার সই, ভাঙা বই ঘুম তো আশাতে নেশাতে না জেগে জেগে রই, দক্ষিণা এলোই অলিরা পাখিরা তোমারই প্রেমেতে রই, ওঠো ওঠো উঠলো রে সই ফাগুন এলোই, দক্ষিণ হাওয়া ডাক দিয়ে যায় মনের মানুষ কই, ওঠো ওঠো উঠলো রে সই ফাগুন এলোই, দক্ষিণ হাওয়া ডাক দিয়ে যায় মনের মানুষ কই। না, এই যে আপনার মনের মানুষ বসে আছে এখানে। চলে যান জায়গায়। এবার লিপির জন্যে ধাঁধা। মধ্যের একটি শব্দ বসাও যা আলাদা 3টি শব্দ তৈরি করবে। আলাদা 3টি শব্দ তৈরি করে। আর সময় দিতে পারছি না, উত্তরটা যে দেখে নেই। পাবদা, দাবাড়ু, দালাল। তৃতীয় ধাঁধা লিপির জন্য। লোক লোকান্তর, সোনালী কাবিন, ঘরে বাইরে, দ্বিতীয় ভাঙন, বখতিয়ারের ঘোড়া, নদীর ভেতরে নদী, তোমার গন্ধে ফুল ফুটেছে, উড়াল কাব্য, ছায়ায় ঢাকা মায়ার পাহাড়। এই কথাগুলোর ভেতরেই আছে যার ছবিটা ওখানে লুকিয়ে, তার ক্লুগুলো। অস্পষ্ট ছবিটি কার? আল মাহমুদ। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। কি পারফর্ম করবেন আমাদের জন্য? আবৃত্তি করব। চলে আসেন। আবৃত্তি করছি একগুচ্ছ চাবি, আল মাহমুদ লেখা। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন যত্ন করে রেখে দে। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার তাগিদে পথে নামতে হলো, পকেটে সম্বল শুধু সেই একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এ চাবি সে চাবি ঘোরাই ফেরাই, লাগে না, খোলে না। শ্রান্ত হয়ে ঘরে ফিরি, মা দেখেন আর হাসেন,
বলেন, ওরে তোর বাবার হাতে ওই চাবি দিয়ে ওই তালাগুলো খুলে নি। শুনেছি নাকি তার বাবার হাতে খুলতো। আসল কথা কি জানিস? এই চাবিগুলো হলো সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার। তবু তুই ফেলে দিস না। তুইও যখন চলে যাবি তোর সন্তানের হাতে দিয়ে যাস এই চাবির গুচ্ছ। হয়তো তাদের হাতে একদিন, হয়তো কেন নিশ্চয়ই তাদের হাতে এই সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে, খুলে যাবেই। সুন্দর। এই রাউন্ডের শেষে স্কোরটা জেনে নেই। অঞ্জনা 50, মন্দিরা 45, বেবি 55, লিপি 60। এবারের রাউন্ড অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে আমি পরপর 10টা কুইজ করে যাব এবং প্রতিটিরই 2টো করে অপশন থাকবে। যেহেতু এটা বাজার রাউন্ড, যে আগে বাজার টিপবে আমি নাম ঘোষণা করব, তারপরে উত্তর দেবেন। যদি বাজার টিপে উত্তর দিয়ে দেন, যদি আপনার বাজারটা না জ্বলে থাকে, তাহলে কিন্তু আমি আপনার প্রশ্নের উত্তর নেব না। সাবধানে খেলতে হবে, কারণ এখানে 5 করে প্রতিটি পয়েন্ট, তার মানে 50 পয়েন্ট অর্জন করবার সুযোগ আছে। কিন্তু আবার হারাবানো ভয় আছে, কারণ এখানে না পারলে -5। আমি শুরু করব প্রশ্ন, কিন্তু তার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন, তাদের জন্য বলছি, আপনাদের 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 8391 থেকে 5 পর্যন্ত। ইমেইল ajkerononna@gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। শুরু করছি প্রশ্ন। প্রশ্ন 1, এমন কি জিনিস যা যত বেশি পরিষ্কার করা যায় তত কালো হয়? ক সানগ্লাস, খ ব্ল্যাকবোর্ড। লিপি ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 2, কে সেই মেয়ে যাকে ডুবতে দেখলে কেউ তাকে বাঁচাতে আসে না? ক চন্দ্রিমা, খ মেঘলা। মন্দিরা মেঘলা। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর চন্দ্রিমা। প্রশ্ন 3, আধার রাতের দিশা তুমি পুড়ে করো ছাই, কঠিনে কঠিনে আঘাত হানি তোমার দেখা পাই। ক বিকট শব্দ, খ আগুন। অঞ্জনা আগুন। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 4, কক বরক ভাষায় কথা বলে কোন উপজাতি? ক মারমা, খ ত্রিপুরা। সঠিক উত্তর ত্রিপুরা। প্রশ্ন 5, www এর মানে কি? লিপি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 6, এমন কি জিনিস যা জন্মের সাথে সাথে পাখা ছাড়াই উড়তে পারে? অঞ্জনা ফ্যান। ফ্যান উড়ে কোথায়? তো ঘুরে। ফ্যান ঘুরে, ধোয়া। ধোয়া। উত্তর ভুল হলো। প্রশ্ন 7, টি-20 বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক কে? ক বিরাট কোহলি, খ মাহেলা জয়বর্ধন। লিপি বিরাট কোহলি। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 8, মুরগিতে ডিমে যা দেয়, যা দিয়ে কৃষক ফসল বনে,
দুয়ে মিলে এক করে আসানের দিন গুনে। সঠিক উত্তর তাবিজ। মুশকিল আসান বলে না, মাঝে মাঝে একটু ধাঁধাও দেই আমরা, সবসময় কঠিন প্রশ্ন দেই না। প্রশ্ন 9, জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি? ক নোয়াখালীর বেগমগঞ্জ, খ কুড়িগ্রামের রৌমারী। লিপি? নোয়াখালীর বেগমগঞ্জ। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 10, একটি লাল রঙের পাথর নীল রঙের পানিতে রাখলে পাথরটি কেমন হবে? ক পানিতে বিক্রিয়া হবে, খ পাথর ডুবে যাবে। অঞ্জনা? বিক্রিয়া হবে। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর লাল আর নীল পাথর পানির মধ্যে রাখলে পাথর ডুবে যাবে। স্কোর আমার হাতে চলে এসেছে। সবচেয়ে পিছিয়ে আছে মন্দিরা 40 পেয়ে, এরপর আছে অঞ্জনা 45 পেয়ে। কিউট আজকের অনন্যা হয়েছে এই পর্বের, লিপি 80 পেয়ে এবং বেবি হয়েছে রানার আপ 55 পেয়ে। সবাই একটু এখানে চলে আসতে হবে। কিউটের সৌজন্যে কিউটের গিফট হ্যাম্পার প্রত্যেকের জন্যেই আছে। তো আমি নাম বলবো একে একে, পুরস্কারটা হাতে তুলে নেবেন, ঠিক আছে? প্রথমে লিপি, এরপর বেবি, মন্দিরা এবং অঞ্জনা। গিফট হ্যাম্পার পাওয়া হয়ে গেল। এবার স্যাশেটা পরিয়ে দেবে আমাদের রানার আপ যে হয়েছে বেবি লিপিকে। কেমন লাগছে লিপি আপনার? খুব ভালো লাগছে, ভাষায় প্রকাশ করতে পারছি না এরকম। আর হচ্ছে এই আজকের অনন্যা এই অনুষ্ঠানটা সার্থক করার জন্য নেপথ্য থেকে যারা কাজ করছেন তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এই প্ল্যাটফর্মটা যেহেতু নারীদের জন্য, নারীরা এখানে এসে মনের কথা বলতে পারে, এজন্য সকল নারীকে বলবো আপনারা আসবেন, খেলবেন, খুব ভালো লাগবে। আমার মনে হয় যে গিফট হ্যাম্পার তো পাওয়া হয়ে গেছে, ওই দুটো গিফট আপনাদের আমি নিয়ে বাসায় চলে যাই। হ্যাঁ হ্যাঁ, কোনো কিউটের সৌজন্যে কিন্তু দিয়েছে আপনাদেরকে, সেটাই দেবেন না সেটা? কিউটের সৌজন্যে রানার আপের জন্য আছে ডিনার সেট, আর আপনার জন্য অর্থাৎ যে হয়েছেন কিউট আজকের অনন্য তার জন্য আছে ওয়াশিং মেশিন। এবার চারজনই আমার কাছে চলে আসেন, আমি যেহেতু একটু অসুস্থ আছি, আপনারা আমার কাছে চলে আসেন, আমরা সুন্দর করে সেলফি তুলব। দর্শক, কথায় গল্পে গানে আড্ডায় অনেকটা সময় মেতেছিলাম, দেখতে দেখতে সময় পেরিয়ে গেছে, বিদায়ের সময় হয়ে গেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিউট আজকের অনন্যার সাথেই থাকবেন, এই প্রত্যাশা শেষ করছি আজকের এপিসোড।